পরম ভক্ত শিবানন্দ প্রতি বৎসর রথযাত্রার পূর্বে সমস্ত গৌড়ের ভক্তগণকে নিয়ে শিবানন্দ সেন পুরীর পথে হাঁটা দিতেন। সপরিবারে যেতেন, প্রতি বৎসর যেতেন। মহাপ্রভু আদেশ করেছিলেন, শিবানন্দ তোমার তো প্রচুর পয়সা আছে, তুমি সমস্ত এই গৌড়ের যাত্রীগণকে তুমি তোমার পয়সা খরচ করে তাদেরকে নিয়ে যাবে, পথের শুল্ক দেবে এবং তাদের থাকা খাওয়ার ব্যবস্থা সব তুমি করবে। ভগবত সেবায়, ভগবত ভক্তের সেবায় তুমি অর্থ লাগাবে। সারা জীবন শিবানন্দ সেই পার করে গেছে। সেই শিবানন্দের 3 পুত্রের মধ্যে শেষ পুত্রটির নাম পরমানন্দ সেন। যখন পুরীতেই গর্ভের সঞ্চার হয় তখনই মহাপ্রভু বলছেন, এবার তোমার যে সন্তান আসবে তার নাম রেখো পরমানন্দ। পরমানন্দ পুরী আমার মহাপ্রভুর গুরু সতীর্থ, বলে পরমানন্দ নাম রেখো। বলে বেশ প্রভু। সন্তান হয়েছে, মহাপ্রভু কি বলতেন? পুরীদাস পুরীদাস বলতেন। 7 বছর বয়স, লেখাপড়া করতে পারে না, কথাও বলতে পারে না, বোবা। শিবানন্দ সেন বলছে, চল 7 বছর বয়স হলো, এখন লেখাপড়া শিখলি না, ভালো করে কথা বলতে পারছি না, চল মহাপ্রভুর কৃপার দান, মহাপ্রভুর চরণেই তোকে দিয়ে আসা। সন্তান থেকে নিয়ে গেছেন, সপরিবার যেতেন তো, নিয়ে গিয়ে সন্তান থেকে মহাপ্রভুর চরণে ফেলেছেন। প্রভু গো, তোমার দান তোমার চরণে দিলাম প্রভু। 7 বছর বয়স হয়েছে, পড়তেও যায় না, কোথাও পড়েও না, কথাও বলতে পারে না। মহাপ্রভু চরণে পড়ে সেই 7 বছরের ছেলে মহাপ্রভুর ডান পায়ে বুড়ো আঙুলটা চুষ, আর মহাপ্রভু মাথায় হাত রয়েছে, বলছে বলো কৃষ্ণ বলো, কৃষ্ণ বলো। ছেলে তো কথাই বলে না, কৃষ্ণ বলে, কথা বলতে পারে না, কৃষ্ণ বলো, কৃষ্ণ বলো। পাশে স্বরূপ দামোদর বসে আছে, বলছে স্বরূপ দেখো, আমি যখন ঝাড়িখণ্ডের পথে যাই না, তখন বাঘও কৃষ্ণ বলেছিল, সিংহ কৃষ্ণ বলেছিল, হাতিও কৃষ্ণ বলেছিল, তার তো মানুষরা মনের পশু পাখি কৃষ্ণ বলেছিল, আর মনুষ্য সন্তানকে আমি কৃষ্ণ বলাতে পারলাম না। স্বরূপ পেরেছে প্রভু, ও কৃষ্ণ বলছে, কৃষ্ণ বলছে ভিতরে, বাইরে বলো। বাচ্চা প্রভু, গুরু মন্ত্র কেউ বাইরে প্রকাশ করে, সে তো মনে মনেই জপ করে। তুমি যখন কৃষ্ণ বলেছো না, ওটার গুরু মন্ত্র হয়ে গেছে, ওটার কাউকেও বলবে না। আচ্ছা, কৃষ্ণে তার অনেক নাম আছে,